এখনো যারা দোকানপাটে বসে আছে, ঘোরাফেরা করতেছে, লেপের ভিতরে অর্ধেক ঢুকিয়েছে আর অর্ধেক বাইরে আছে, আমি বলি ভাই, আজরাইল এখনো কাছে যাওয়ার আগ পর্যন্ত লেপ থেকে বের হয়ে আসো। কাছেই যদি আজরাইল পিছনে ধরে দেয়, এই মাদ্রাসার সাথে কোনো বিরোধিতা নাই, বিরোধিতা আছে। মানুষের ব্যক্তিগত স্বার্থে বিরোধিতা থাকতে পারে, আল্লাহর নবীর মাদ্রাসার সাথে, প্রতিষ্ঠার সাথে, ওলামায়ে কেরামের সাথে, আল্লাহর নবীর সাথে, আল্লাহর কোরআনের সাথে কোন মুসলমানের কখনো বিরোধিতা থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি বিরোধিতা থাকে তাহলে মনে রাখবেন এটা মানুষ রূপের শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলি, কোরআনের সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে রাজি আছি না নাই? আরো ধরে বলেন আছি না নাই? আল্লাহ রাসূল বলেন, মান তাশাবা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার পরিণাম ওই অবস্থায় হবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতির কথা এখানে বলতে আসে নাই, তবে একটা কথা উপমা শুধু বলি। পূর্বের যুগে যত বাহাদুরি ক্ষমতার পাওয়ারম্যান, আদম থেকে শুরু করে যত পয়গম্বরের বিরুদ্ধে যত ক্ষমতাশীল মানুষ দুনিয়ায় এসেছে, সবাই ধ্বংস হয়েছে। কাজেই মনে রাখবেন, যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে তাদের পরিণামটাও ঠিক তাই হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নাসর কিয়ামত হবে, তাকে উত্তোলন করা হবে। এখন বলেন, আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? যদি চাই থাকেন, সবাই একটা বিকট আওয়াজে আল্লাহকে সাক্ষী রেখে আসমান জমিন কাঁপিয়ে গোটা নয়নপুর গ্রামের মানুষকে জাগ্রত করে একবার বিকট আওয়াজে সবাই তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এই হাদিসটার ব্যাখ্যা দিয়ে আপনাদের শেষ করছি। সামনের দিকে আলোচনা মূল জায়গায় যাব, আলোচনায় আসলেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যা হলো, যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে, এর ধারাবাহিকতা প্রেক্ষাপট আপনাদের খেদমতে একটা ওয়াকিয়া শোনাই। আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? জোরে বলেন। এই মেয়ে এখনো ভয় পান নাকি? এরে ভারতটা সারা জীবন বাংলাদেশের দালালি করেছে, বাংলাদেশকে চুষে খাওয়ার চেষ্টা করেছে। সুতরাং ভারত আমাদের কখনো বন্ধু হতে পারে না, চিরশত্রু। কথা বলেন ঠিক কিনা? সেই ভারতের একটা ওয়াকিয়া আপনাদের খেদমতে শোনাই। আল্লাহর এক বান্দা সুন্দর চাকরি করেন, অনেক অঢল সম্পত্তির মালিক, চোখে দেখা কবরের আযাবের ভিতর কিতাবের মধ্যে লিখছে। বানানো গল্প নয়, শুধু হাদিসের ব্যাখ্যা বোঝানোর জন্য বলছি। যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে হাসর হবে। মানে হলো, আরব প্রান্তের ভিতরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভিতরে যখন একজন আল্লাহর বান্দা চাকরি করেন, বিবাহ শাদী করছেন, চাকরি করছেন, একে একে দুইটা করে সন্তান জন্মগ্রহণ করেছেন। তার প্রথমটা কন্যা সন্তান, দ্বিতীয়টা পুত্র সন্তান। কন্যা সন্তান প্রথম সন্তানটা মেয়ে, দ্বিতীয়টা ছেলে। মেয়ে সন্তান ধাপি ধাপি পা পা করে মেয়ের বয়সটা যখন 15-16 বছর হয়েছে, বলেন তো এই মেয়ে উপযুক্ত হয়েছে না ছোট হয়েছে? কথা বলেন। আমাদের দেশের নিয়মটা এমন যে 15-16 বছর বিয়ে যদি দেওয়া হয়, এটা আমাদেরকে মানে এত জুলুম আমাদের উপর করা হয়েছে, করা হচ্ছে যে 15-16 বছর বাচ্চাকে, মেয়েকে যদি বিবাহ দেওয়া হয়, তাহলে ছোট বাচ্চা হিসাবে তার অভিভাবক গার্জেনদের তাদের নামে কেস করা হয়। কথা বলে ঠিক কিনা? 18 বছর না হলে বিয়ে দিতে দেয় না। অথচ এই যে 12 বছর বয়সে যখন অন্যের হাত ধরে বের হয়ে চলে যায়, তখন প্রশাসন চোখে বাঁধে না। কথা বলে ঠিক কিনা? কথা ঠিক আছে আমার? সম্মানিত হাজিরিন, যখন ইন্ডিয়াতে এই ঘটনা ঘটে গেল, ইন্ডিয়াতে যখন এই ঘটনা ঘটলো, কি ঘটনা? 15-16 বছরের মেয়ে, খুব দিনদার বুজুর্গ, কিতাবের মধ্যে লিখছেন এই মেয়েটা প্রত্যেক দিন নামাজের সাথে নামাজের তেলাওয়াত করেন। প্রতিদিন নামাজের তেলাওয়াত করতেছেন, প্রতিদিন নামাজের তেলাওয়াত করে, নামাজ শেষ কোরআন তেলাওয়াত করে। হঠাৎ একদিন টিভি দেখতেছে, সিনেমা ঘরের ভিতরে, আব্বা মা ছোট ভাই মিলে 3 জন মিলে পাশের রুমে টিভি দেখতেছে বিকট আওয়াজে, আর পাশের রুমে মেয়ে নামাজ শেষ করে যায় নামাজে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ।
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যখন কোরআন তেলাওয়াত শুরু করছে, মেয়েটা নামাজ আদায় করছে, যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিল, ও নয়নপুরী যুবক, ও পর্দার অবস্থানের মা, কানটা লাগাও আমার যুবতী বোন। বাবা মা যেই পথে চালাই, তুমিও আবেগে সেই পথে চলতেছ, সেই পথের দিকে যাও। কিন্তু মনে রাখো রে ভাই, ও আল্লাহর গোলামেরা, ও নয়নপুরের যুবক ভাইরা, কথাটা মনোযোগ দিয়ে শ্রবণ করো। পার্শ্ববর্তী দেশে ওই ভারতে যখন মেয়েটা নামাজ আদায় করছে, নামাজ আদায়ের পর যাই নামাজে বিছায়া কোরআন তেলাওয়াত শুরু করেছে। মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। পাশের রুমে মা এবং তার স্বামী লইয়া, ছোট বাচ্চাটারে লইয়া, মেয়েটার ভাই বাবা মা মিলে, তিনজন মিলে পাশের রুমে স্টার জলসা নিয়ে ব্যস্ত আছে। বাংলাদেশটা নষ্ট করেছে আমার পার্শ্ববর্তী দেশ, দাদার দেশ, কথা বলেন ঠিক কিনা? 10টা জি বাংলা দিয়া বাংলাদেশের মা বোনদেরকে ঘর থেকে বের করে দিয়েছে। শ্বশুর শাশুড়ির খেদমত নাই, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করাইছে আমাদের দাদার দেশের মানুষেরা। স্টার জলসা নিয়ে ব্যস্ত। যখন স্টার জলসা প্রতিদিনের পর্বের নেয়, পর্ব শুরু হইল। যখন পর্ব শুরু হয়েছে, খবর পাঠিয়েছে। বাবা বলে, ও বাবা শোনো, ছোট্ট বাচ্চাটারে বলে যাও পাশের রুমে তোমার বোন আছে, ডেকে আনো। বলো স্টার জলসা কাল যেখান থেকে শেষ হয়েছিল আজকে শুরু হয়েছে। এই আওয়াজ দিয়ে যখন ছোট্ট ছেলেটার বড় বোনটারে ডাকবার জন্য পাঠিয়ে দিছে, ডাকবার জন্য যখন পাঠিয়ে দিল, পাশের রুমে গেছে, দৌড়ায় যখন চলে গেল, ছোট ভাই যে বলে, বোন আব্বু তোমারে ডাকে। কয় কেন ডাকে? কয় গতকাল যে জায়গায় স্টার জলসা শুরু হয়েছিল, আজকে এই জায়গায় থেকে পরের পর্ব শুরু হয়েছে। এই জায়গা থেকে শুরু হয়েছে, মজার জায়গা আজকে রেখে দিয়েছিল গতকাল। যেহেতু শুরু হয়েছে, বোন চলো চলো চলো, আব্বা ডাকে চলো স্টার জলসা দেখবার জন্য। বোন বলে, না না না, আমি কোরআনের মধুর তেলাওয়াতে মগ্ন হয়ে গেছি। আল্লাহর কালামের ভিতরে এত মজা, এত মজা, এই মজা দুনিয়ার কোন টিভির ভিতরে নাই। ইমাম সাহেব কতদিন সূরা ফাতিহা পড়ে, জন্মের পর থেকে দেখি আজ পর্যন্ত কোন অসাধারণ অসাদ আসে না, কথা বলেন ঠিক কিনা? এত মধুর তেলাওয়াত বলতে যাই না, মনের মধ্যে বড় আফসোস নিয়ে, বড় দুঃখ নিয়ে বলে, ভাই তুমি চলে যাও। ভাই বড় দুঃখ নিয়া বাবারে, ভাই বাবা আপনার মেয়েটা, আপনার মেয়ে আসছে না, আমার কিছু করার নাই। বাবা পাশের রুম থেকে চিল্লায়া চিল্লায়া মায়াটারে ডাকে, ও মা আসো আসো, কালকে এই যে আয়োজন তুমি যেখান থেকে শেষ করেছিলে, আজকে আকর্ষণের জায়গা থেকে শুরু হবে। আসো মা আসো আসো, এই জায়গা থেকে পর্ব শুরু হবে। বাবা এত ডাকে, তারপরে কখনো মেয়েটা যায় না, কখনো যায় না। ও নয়নপুরীর যুবক, ও পর্দার অবস্থানের মা, বোঝো না আল্লাহর কালামে এত মজা, যারা পাঠ করে তারাই বোঝে, কথা বলেন ঠিক কিনা? মেয়েটারা যায় না, আবার পাঠিয়েছে মা। যখন মা আসছে, মা এসে আবার ডাকতে, কয় মা চলো দ্রুত চলো, তোমারে বারংবার ডাকতেছে তোমার ভাই, তোমার বাবা, তোমার কি কথা কারে যাই না? মেয়েটা ডাকতে কয়, মা গো, আমি কোরআনে যে মজা পাই, এই মজা তোমার স্টার জলসায় নাই রে মা। তুমি তো কোরআন পড়ো না, এই জন্য বুঝতেছো না, সুতরাং তুমি যাও, আমি যাব না। মা হাতটা ধরে মেয়েটারে টান দিছে, কোরআনটা রাখিয়া চাই না মাঝে কোরআন পড়ে আছে। মেয়েটারে জোর করে নিয়ে গেল পাশের কামরার ভিতরে। যখন কামরার ভিতরে ঢুকাইছে, কামরা ঢুকানোর সঙ্গে সঙ্গে স্টার জলসা দেখা শুরু হয়েছে। যখন স্টার জলসার পর্ব শেষ হইল, মেয়েটা এবার দৌড়ায় আসছে।
তার কামরার দিকে। দরজাটা যেই মাত্র খুলছে, দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখে কোরআনের চতুর্পাশে বিভিন্ন শ্রেণীর বিচ্ছু তার কোরআনের চতুর্পাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। চোখে দেখা খবরে আজাদ কিতাবের মধ্যে লেখছে, বানোয়াটি গল্প নয়, ভারতের ওয়াকিয়া বলতেছি। ও মুসলমান, যখন দেখেছে মেয়েটা দরজা খুলছে, দৌড়ায় যাবে কোরআনের কাছে, আজই ঘটনা ঘটে গেল। বা ঘটনা হইল কোরআনের চতুর্পাশে এত প্রকারের বিচ্ছু দেখা যায়, ব্যাপারটা কি? ও মা, কেন এরকম বিচ্ছু দেখা যায়? চিৎকার দিয়ে যখন মা বাবারে ডাকছে, মা বাবারে ডাক দিতে দেরি হয়েছে। কোরআনের চতুর্পাশে যে বিচ্ছু গুলা আছে, সব বিচ্ছু গুলা দৌড়ায়া মেয়েটার গায়ে গ্রাস করে নিয়েছে, গ্রেফতার করে নিয়েছে। সব বিচ্ছু যখন মেয়েটার গায়ে লাগলো, মা বাপ দৌড়ায় আসে, দেখে মেয়েটার গায়ে সকল বিচ্ছু লেগে গেছে। আজই ঘটনা ঘটে গেল। মেয়েটা দাপাইতেছে, দাপায়, কিন্তু একটাও বিচ্ছু মেয়ের গার থেকে সরে না। জবান খুলে বলেন তো, এই বিচ্ছুটি গুলোর সব কিছুর মালিক বলেন তো কে? আরো ধরে বলা যাবে না কি কে? আরো ধরে বলেন কে? যখন বিচ্ছুগুলো লাগছে, বিচ্ছুগুলা লাগার সঙ্গে সঙ্গে মাও চিৎকার দিয়েছে, বাবাও চিৎকার দিয়েছে, এলাকার মানুষ জানাজানি ঘটনা ঘটে গেল। কিছু সময়ের মধ্যে দেখা যায় মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আজই ঘটনা হলো, এই মেয়েটার শরীর থেকে এই বিচ্ছুগুলা একটাও যায় না, একটাও যায় না। কেন যায় না? কেন যায় না বলো? কেন যায় না? কি কারণে যায় না? সকল মানুষকে তদারকি করা হলো, খোঁজ লাগাও, কে পারবে বলো, বলো। সবাই বলে এই ঘটনার ক্ষতিপূরণ কেউ দিতে পারবে না। দৌড়ায় যাও মসজিদের ইমাম সাহেবের কাছে। বিপদে পড়লে যায় কি যায় না? কথা বলে। আরে আজকে জাফিরুল ভাইয়ের প্রয়োজন নাই। যদি একজন মারা যায়, দৌড়ায় যাবে, যাও জাফিরুল্লে ডাকো, মাদ্রাসার ছাত্রদের কোরআন তেলাওয়াত করাও, ঠিক কিনা বলেন? কারণ আমার তো ভয় এলাকায় রাখো, সেটা বলছি। যখন লেগে গেছে মেয়েটার গায়ে, সবাই দৌড়ায়, নেতা পাতি দিয়া কোনো কাজে আসে না। কেউ যখন আসলো না, দৌড়ায় ইমামকে ডেকে এনে ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব, আপনার কাছে আমি এই ঘটনাটা বিবরণ দিই। ইমাম সাহেব বলে, কি ব্যাপার বলো, কেন এমন হলো, কি কারণে হয়েছে বলবেন, আপনারা বলে দেন, বলে দাও। ইমাম সাহেবকে জানানো হলো। ইমাম সাহেব বলেন, উপায় নাই, যে টিভি দেখতেছিল এই টিভি ছাড়া এই আপাত দূর হবে না, সুতরাং মারা যেহেতু গেছে ধোয়ানো তো লাগবে। ইমাম সাহেব আপনি একটু ধোয়ানোর ব্যবস্থা করে দেন। সেই বিপদের সময় আপন মা বাবা উপর হয়ে যায়। যখন খুলে বলেন না কথা ঠিক কিনা? বিপদের সময় ইমামের ঠেলায় পড়ে, কথা বলে ঠিক কিনা? আর বাকি টাইম সব সময় মুল্লাদের ইমামদের পিছনে লেগে থাকে, কখন খুচরা দেওয়া যায়, কথা বলে ঠিক কিনা বলেন? এই জন্য আমি সবসময় জায়গায় প্রায় জায়গায় আলোচনা গেলে এই কথা বলি, এই মুল্লাদের সারা কেউ তোর খবর দেবে না। কথা বলছে না? গাছ চলছে নাকি আপনাদের? কথা বলেন, চলছে? তাহলে আওয়াজ দেন না। এ মোল্লার সারা কেউ তোর খবর দেবে না, এ মোল্লার সারা কেউ তোর দাফন দেবে না, এ মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না। আওয়াজ দেন। এ মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না, এ মোল্লার সারা কেউ তোর দাফন দেবে না, এ মোল্লার সারা কেউ তোর খবর দেবে না। আর বলবো, তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিক হয়ে আসতে হবে এই মুল্লাদের ঘরে। ঠিক আছে কথা? রাগ করছেন আপনারা? আমার কিন্তু আলোচনা এখন সামনে তেলাওয়াত করেন, সামনে আগে যাবো আলোচনা। এই তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিক হয়ে আসতে হবে এই মুল্লাদের ঘরে। এই মুল্লা সারা তোর মায়ের
রে সারা কেউ তোর দাফন দেবে না। এ মোল্লা সারা, এ মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না। ঠিক কিনা বলেন? এ মোল্লা সারা তোর জানাজা কেউ পড়বে না। এ মোল্লা রে সারা কেউ তোর কবর দেবে না। এ মোল্লা রে সারা কেউ তোর দাফন দেবে না। ঠিক কিনা বলো? বিপদে পড়ছে, দৌড়া ইমাম সাহেব আসছে, ইমাম এসে বলে ও ভাই কি হয়েছে, ঘটনাটা খুলে বলো। ভাই এমন এমন হয়েছে, কয় দেরি করবার নয়, এর শরীর থেকে যদি বিশ্ব সরাইতে হয় একটা পদ্ধতি। পদ্ধতি কয়টা? জোরে বলেন। ইমাম সাহেবকে বলে হুজুর যা টাকা লাগবে দেবো, বলেন পদ্ধতিটা কি? কারণ এই মেয়েটারে ঘরে রাখা যাবে না, বিশ্বটি থেকে কেউ মেয়েটারে ধরতে যায় না, কেউ তার কাছে যায় না। সুতরাং আপার বাড়ি থেকে বের করো, লক্ষ টাকার বাড়িতে আমি এই অমানুষকে আর রাখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই নয়নপুরের যুবক, ও আমার আব্বা জানেরা, বাবা জানেরা, মনে রাখো শুধু ওই যুবতী মেয়ে নয়, আপনিও যদি আজকে মারা যান আপনার বিবিও আপন মানুষ, কাছে আর শুবে না। কথা বলেন ঠিক কিনা? রাত্রে যদি 3টা মারা যান চিল্লা দিয়া সবাই ডেকে খাট থেকে লাথি মেরে ফেলা বাইরে দিবে। কথা বলেন ঠিক আছে? কথা ইমাম সাহেব আসছে, এসে বলে ভাই তাহলে টিভিটা তার পাশে আনো। একটাই কাজ, টিভি যখন আনছে সঙ্গে সঙ্গে দেখে আল্লাহর কুদরতিতে টিভি আনার কারণে তার শরীর থেকে বিশ্বগুলা চলে গেছে। চিৎকার দিয়ে বলা যাবে না নাকি নাউজুবিল্লাহ? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ? যখন সরে গেছে, আবার যখন সরাই আবার চলে আসে। ইমাম সাহেব বলল কাজ হবে না, সুতরাং টিভিটারে পাশে রাখো। মেয়েটার যখন শরীর থেকে বিশ্বগুলো চলে যায়, আবার যখন ধোয়ানো শুরু করেছে, টিভিটারে পাশে রাইখা ধোয়ানো শুরু করলো। টিভিটারে পাশে রাইখা ধোয়ানো শুরু করেছে, ধোয়ানো শুরু করেছে, ধোয়ানো শুরু করে দিল। যখন ধোয়ানো শেষ, কাপড় টাপড় পরাইয়া আবার যখন সরাইয়া দিয়েছে, টিভি খাটিয়ার উপর শোয়া টিভি সরাইছেন, আবার দেখে আল্লাহর কুদরতিতে আবার বিশ্ব তার শরীরে চলে আসছে। ইমাম সাহেব বলে ভাই যাও খাটিয়া ধরো। ভাই না না, খাটিয়া ধরতে পারবো না। ভাই কেন ধরবো না বলো? ভাই না, এর গায়ে বিশ্বটি আমাদের গায়ে লাগবে, এই জন্য ধরবো না। এই তো কয়েক বছর আগে পার হয়েছে, করোনা যার গায়ে ছিল আপন ছেলেও তার বাবারে ধয় নাই। কথা বলেন ঠিক আছে? মুসলমান ভাইরা মনে রাখে, সে তো করবে নয়। ইমাম বলে ধরেন, কয় না খাটিয়া ধরবো না। ভাই একটা পদ্ধতি আছে বিশ্বটি সরানো। সুতরাং কোনো কাজ হবে না, ওই টিভিটা বানানো তার খাটিয়ার ভিতরে ঢুকাইয়া দাও। খাটিয়ারে দেওয়া হলো, জানাজা শেষ করা হলো, কবরের ভিতরে নামাও। তারপরে চোখে দেখা কবরে আযাব কিতাবের মধ্যে লেখছে। তারপরেও সর্বশেষ ওই টিভি দিয়া ওই আল্লাহর বান্দিরে কবরে নামাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা কেন বলেছি? আল্লাহর নবী বলেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতি আলেম ছাড়া চলবে, যেই জাতি যার সাথে সম্পর্ক রাখবে, কোরআন ছাড়া চলবে, যারা এখনো রাস্তায় বাদাম খায়, দোকানে আড্ডা দেয়, চায়ের দোকানে আড্ডা দেয়, চায়ের দোকানে আড্ডা দিয়ে দেশ সময় নষ্ট করতেছে, ও নয়নপুরীর যুবক, তাদের জন্য আমি আজকে এতটুকু ভূমিকার আলোচনা করেছি। হলো এই, আমরা যতক্ষণ এখানে আছি আমাদের সম্পর্ক থাকবে, জোরে জোরে বলেন কিসের সাথে? আরো জোরে বলেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনের সাথে থাকতে রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু তাকবীর। সবাই দুই হাত তুলে দেখান, হাত টান টান করে দেখান সবাই। আল্লাহু তাকবীর। হাত টান দেন দেখি। সবাই জাগ্রত আছেন না ঘুমান্ত? আলোচনা চলবে বন্ধ? কথা বলেন চলবে? আর অল্প সময় আলোচনা করবো ইনশাআল্লাহ। আজ প্রথম দিন, তাড়াতাড়ি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তবে আমার আলোচনার সাবজেক্ট এখন আমি সামনের দিকে যাচ্ছি। এতক্ষণ আলোচনা করেছি সেটা হলো কিছু লোক জোরটার জন্য। এই নয়নপুরের মানুষ মানে এই ছাড়া নাই। যাই হোক, সম্মানিত হাজির, আমি সূরা আল ইমরানের 31তম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন কুল হে নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আপনার উম্মত তথা আমার বান্দারা যদি আমি আল্লাহর সাথে ভালোবাসা রাখতে চাই আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে আপনার অনুগত্য করে ইহবিবুকুমুল্লাহ যদি ভালোবাসতে চাই আপনার অনুসরণ যদি তারা করে ইহবিবুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো তথা আমি আল্লাহর সাথে তাদের ভালোবাসা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন শুধু ভালোবাসলে হবে না ইহবিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ আমার বান্দাদের ভালোবেসে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জীবনের অতীতের সকল গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব সুবহানাল্লাহ বলেন আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ দয়ালু রহমান রহিম হে নবী আপনি বলে দেন তারা যদি ভালোবাসতে চায় আপনার অনুসরণ অনুকরণ যদি করে তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহকে যে ভালোবাসবে আমি আল্লাহ তাকে মাফ করে দিব আল্লাহু গফুরুর রহিম কেন মাফ করব জানো ও নবী আমি আল্লাহ হলাম দয়ালু রহমান রহিম নবীজি বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেকটা উম্মতি জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলবেন না জান্নাতে যাইতে কাম কে কে হাত তোলেন কে কে জান্নাতে যাইতে চান লিল্লাহি তাকবীর আপনারা সবাই জান্নাতে যেতে চান নবীজি আপনাদের ক্ষেত্রে বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার প্রত্যেকটা উম্মতেরা জান্নাতে চলে যাবে ইল্লা মান আবা পরে ওই সমস্ত মানুষেরা যাবে না কারা জান্নাতে যাবে না ওই মানুষগুলো যাবে না যে মানুষগুলা আমি নবীকে অস্বীকার করেছে আমার নবীরে ভালোবাসে নাই আজকে নয়নপুরে মাদ্রাসার মাহফিল এলাকার মানুষেরা আসবে ভালোবাসা দিবে মানুষেরা উপস্থিত হবে এটাই তো স্বাভাবিক সুতরাং বুঝা যায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ এই জায়গায় যারা উপস্থিত আছে সবাই জান্নাতের দল ইল্লা মান আবা আর যারা আসে নাই ওরা আবার কথা বলেন ঠিক কিনা ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন আল্লাহর পয়গম্বর আপনি বলে দেন আপনি বলুন কে আবা কারা বলেন আবা নবীজি বলেছেন মান তাআলিনা খালাল জান্নাহ ওয়া মান আসওয়ানি ফাকাদ আবা যারা আমার নবীর অনুসরণ অনুকরণ করবে আমি নবীকে মহব্বত করবে ভালোবাসবে যদি মহব্বত করে ভালোবাসে তারাই হবে জান্নাতি আর নবীর সাথে যারা বিরোধিতা করবে তারাই হবে জাহান্নামী নাউজুবিল্লাহ বলেন সুতরাং বলেন তো আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না আরো জোরে বলেন আরো জোরে জোর হলো না ভোটের শুয়ালে তো গলাদি কথা গলা বাড়ায় কথা বলে ঠিক কিনা হুজুর তখন গরম গরম চা দেয় এই জন্য তো যদি মহব্বত খুব বেশি লাগে আমি তো চা খাই না এই যে আসেন খেয়ে যান 5 টাকার চায়ের বিনিময়ে মানুষ ইমান পর্যন্ত বিক্রয় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা সেই দিন চলে গেছে আগামীতে আর আসবে না কথা বলেন 5 টাকার চায়ের বিনিময়ে আমরা কখনো আমাদের ইমানকে বিক্রয় করতে চাই না কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন বলছিলাম নবীর মহব্বত নবীর ভালোবাসা বুখারীর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين নবীজি বলে ও দুনিয়ার উম্মতেরা শোনো যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা ভাই বোন আত্মীয় স্বজনের থেকে
বেশি মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে কখনো পারবে না। সুতরাং আমাদের জীবন থেকে, আমাদের অন্তর থেকে, আমাদের আহার পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে, সব থেকে আমরা মহব্বত করব নবীর কথা বলেন ঠিক কিনা? ও নয়নপুরীর যুবক, কোন নবী জানো? যেই নবী আসছেন সকল নবীর শেষে, কিন্তু আল্লাহ মর্যাদা দিয়ে বাড়াই দিয়েছেন সকল নবীর উপরে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখির আহমদ ওয়াদ ফখরুল আউয়ালিন। আল্লাহর নবী আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন সকল নবীর পরে, মর্যাদা এমন বাড়িয়ে দিয়েছেন সকল নবী থেকে ঊর্ধ্বে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং নবীও দামি, আমরাও বললাম দামি। ও নয়নপুরি আব্বা জানেরা, বাবা জানেরা, আলোচনার বেশি হবে না, আলোচনার ইতি আমি এখনই সামনের দিকে নিয়ে যাই, কিন্তু আপনাদের খেদমতে একটা কথা বলি, আমার নবী কত দামি, আমার নবী কত দামি আপনারা জানেন নাকি? আমার নবীর মতো দামি আর নবী নাই। আমার নবীর উম্মতের দামি উম্মত আর কোন নবীর উম্মত দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠান নাই। সুতরাং একটা মেসেজ আপনাদের খেদমতে দিই, আমার নবী দুনিয়ায় আসছে, তারপরও বরকত রহমত নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম কুরাইশ বংশের সব থেকে দামি বংশে আমার নবীর জন্ম হইল। যেমন বাবা আমার নবীর জানো, আব্দুল মুত্তালিবের যতগুলো সন্তান সব থেকে আমার নবীর পিতা বলেন সর্ব সন্তানের থেকে ভালো ব্যবহার, সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহর এত ভালো ব্যবহার, যে ভালো ব্যবহার অন্য কোন নবীর পিতা এমন ভালো ব্যবহার খুঁজে পাওয়া যায় না। প্রিয় হাজিরিন, তারপরেও অন্যান্য নবীদের পিতাও, অনেক নবীর পিতাও নবী ছিলেন, তাদের হিসাব বাদ। আমার পয়গম্বর আব্দুল্লাহ যখন, পয়গম্বরের পিতা আব্দুল্লাহ যখন এমন পিতা, এমন বাবার সন্তান, এমন বাবার সন্তান, বাবাও যেমন সন্তানও তো তেমন হবে। মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, জমিন ভালো হলে ফসল ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কি মারা এসেছে নাকি? আসছে? মার উদ্দেশ্যে একটা কথা বলি, মা মনে রাখো, আপনারা তো সাধারণ মা নয়, আপনারা তো বড় বড় ওলামায়ে কেরামের মা, নবীদের মা, ওলিদের মা। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুমিন, ও নয়নপুরীর মুসলমান, আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ যখন মক্কা নগরী থেকে সিরিয়ার দিকে বাবার সঙ্গে, আব্দুল মুত্তালিবের সঙ্গে আব্দুল্লাহ আগের থেকে ব্যবসার জন্য যাইতেন। কোন এক ঘটনাক্রমে যখন আমিনার সাথে বিবাহ হয়ে গেল, কোন এক ঘটনাক্রমে আব্দুল্লাহ একাই গেলেন সিরিয়ার দিকে ব্যবসার জন্য। যখন চলে গেলেন, তবে আব্দুল্লাহ জানতো আমার বিবিটারে আমি বাড়ি রাখছি, আমার বিবি আমিনার গর্ভে একটা সন্তান আছে, সন্তানটা রাইখা আমি আব্দুল্লাহ ব্যবসার জন্য রওনা দিলাম। বিবির ডাকতে কয়, বিবি সম্মানটারে নষ্ট কইরো না, সম্মানটারে ধইরা রাখো। বিবি তোমার গর্ভে সন্তান, তোমার এই সন্তানটারে তুমি হেফাজত করে রাখো রে বিবি। আমি স্বামী আব্দুল্লাহ যাই ব্যবসা করে দ্রুত যতবারই সম্ভব চলে আসবো। বিবি কত কন্দন করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কন্দন করে। ও নয়নপুরীর যুবক, ও আমার মা, ও আমার আম্মা জানেরা, আমার কত বউ, আমার কত মায়ের স্বামীরা উপবাসে জীবন যাপন করছে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? এই ঘটনাটা দারুণ মিলে যাবে। আল্লাহর নবীর পিতা আব্দুল্লাহ যখন তোমরা চলে গেছে ব্যবসার উদ্দেশ্যে, রওনা দিয়েছেন সিরিয়ার প্রান্তরে। যখন রওনা দিলেন ব্যবসার জন্য, কিছুদিন পার হয়ে গেল, খবর আসলো আব্দুল মুত্তালিবের কাছে, আপনার সন্তান আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে গেছে। আপনার সন্তানকে দেখবার জন্য চলেন যাই। আব্দুল্লাহ দেখার জন্য আব্দুল মুত্তালিব দ্রুত সৈন্য পাঠায় দিল, যাও আমার সন্তান আব্দুল্লাহ দেখে আসো, কি অবস্থায় আব্দুল্লাহ দ্রুত আমার কাছে আনো। তৎকালীন যুগে, এই যুগের মতো মোবাইলও ছিল না,
তেমন কোন ফ্যাশনের যুগ তেমন ছিল না, দৌড়ায় দিছে দ্রুতগামী দৌড়া ঘোড়া নিয়ে দৌড়ায় দিছে। আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে নিয়ে আসবার জন্য। আব্দুল মুত্তালিবের অর্ডার হয়েছে, দৌড়ায় গেছে আব্দুল্লাহকে দেখবার জন্য। আল্লাহ কি করলা, পথের মাঝ পর্যন্ত পৌঁছাইছে, হঠাৎ খবর আসলে আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। নবীজির আব্বা আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। আব্দুল মুত্তালিব সন্তান হারানোর দুঃখ কষ্ট আর বুঝতে পারে না, জোরে কান্না শুরু করে দিল। আমিনাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে রে। ও নয়নপুরীর মা, কত মাস আমি যেদিন আপনাকে লাল বেনারসি শাড়ি পরে এই বাড়িতে আনলো, স্বামীর কাছটা ধরে আসছিলে, বাবা বড় আশা নিয়ে আপনাকে এই বাড়িতে ঢুকাইলো। যখন ঢুকাইছে স্বামীর সাথে আপনার বন্ধন ছিল, আপনিও যতদিন থাকবেন আমিও ততদিন থাকবো, আপনাকে কখনো ছেড়ে যাব না। আমার মনে দুঃখ, ও স্বামী তুমি আমার এলাকা চলে গেছো, আমার মনে বড় কষ্ট, আমার মনে বড় দুঃখ, আমার মনে বড় আফসোস, আমার মনে বড় কষ্ট হয়। ও স্বামী আপনি আমাকে এরকম একা রেখে চলে যাবেন। আমেনা অজরে কান্না শুরু করেছে। তারপরেও আমেনা এত জোয়ানি, এমন সুন্দরী রূপসী, যেই সময় তৎকালীন সময় কিতাবের মধ্যে লেখছে আমেনা এত সুন্দরী, হাজার মহিলার থেকেও বেশি সুন্দরী। সুবহানাল্লাহ, আর ধরে বলেন সুবহানাল্লাহ। আমেনার গর্ভে সন্তান, কোন সন্তান এটাই বোঝানোর জন্য বলছি। আমেনার গর্ভে সন্তান, আমেনা শুধু সন্তানের পেটের দিকে, নিজের পেটের দিকে তাকায়া, পেটের উপর হাত বুলাইয়া 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 বলতেছে, সন্তান তুমি দুনিয়ায় আসবার আগে আব্বারে হারায়া ফেলছো। কত মানুষ আব্বারে আব্বা বলে ডাক দেয়, মারে মা বলে ডাক দেয়। আমার মনে দুঃখ, তোমার আব্বা তো নাই, তুমি দুনিয়ায় আসলে আব্বা কারে বলে তুমি ডাক দিবা। মনে বড় আফসোস, বড় দুঃখ নিয়া আব্দুল্লাহ এই দুঃখ নিয়ে আমেনা বন্ধন শুরু করেছে। তারপরেও মনটা বুঝ দেয় দুনিয়া থেকে সবাইকে চলে যেতে হবে। এই জায়গায় যারা বসে আমাদের অনেকের আব্বা নাই মা নাই, কথা বলেন ঠিক কিনা? আমিও গুনাহগারের আব্বা নাই। ও নয়নপুরী আমার আব্বা জানেরা, ও ভাই জানেরা, দিল দিয়ে কথাটা বলছি, মনোযোগ দিয়ে শ্রবণ করো। আমেনা কান্না করতেছে আর বলতেছে, ও সন্তান তুমি কারে আব্বা বলে ডাকবা, কারে আব্বা বলে ডাকবা? আমেনা গর্ভের সন্তান লইয়া বাড়িতে আব্দুল মুত্তালিবের বাড়ি অবস্থানরত আছে। আব্দুল মুত্তালিব রে বৌমা বুঝায়, আমেনা বুঝায়, ও আব্বা দুনিয়ার নিয়ম, সকলকে একদিন এখান থেকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সম্পদ যাবে না, দুনিয়ার অর্থ যাবে না, টাকাও যাবে না, পয়সাও যাবে না। যখন যাবে না, ও আব্দুল মুত্তালিব আব্বা গো, আপনি কান্না করেন না, চিন্তা করবেন না রে আব্বা, আপনি শুধু দোয়া করেন। আব্দুল মুত্তালিব দেখাই বৌমারে, তোমার তো আমার মনে আফসোস ভাই, তোমার আমি ঘরের চাঁদ হিসাবে, বৌমা হিসাবে আমার ঘরে তোমারে বানায়া দিলাম, কিন্তু আমার সব থেকে ভালো সুন্দর, সব থেকে আদর্শ সন্তান আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ও মা তুমি বলো, তোমার জৈবনটা, তোমার চেহারাটা তুমি কেমনে কাটাইবা, কেমনে কাটাইবা? মনে বড় আফসোস, বড় দুঃখ নিয়ে আব্দুল মুত্তালিব বৌমারে বোঝায়, আমিনা ভাই আব্বা গো, আপনি আমার নিয়ে কখনো চিন্তা করবেন না। আব্দুল মুত্তালিব ডাকবে, বৌমারে আমার আফসোস হয়, এলাকার যুবকেরা তো ভালো না, এলাকার যুবকেরা আপনাকে খারাপ বলবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে আঘাত দিবে, দিলে কষ্ট দিবে। ও আমেনা বলো, কেমনে আমি সহ্য করি বলো? আমেনা কয়, আব্বা শোনো, আপনার ছেলের দেওয়া সম্পদ, এই সন্তান নিয়া আমি আমেনা বেঁচে থাকবো, আর কোন ছেলে আমার দিকে দৃষ্টি দেবে না। সুবহানাল্লাহ বল, তাও জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমিনার গর্ভে কেমন সন্তান? আমিনা ডাক দেয়, কয় আব্বা আপনি কোনো চিন্তা করবেন না। কয় ঠিক আছে, চিন্তা নাই। যখন আমিনা
অনেক বড় ওয়াকিয়া। আমিনা তার কাদায় পাথর পাত্রিটা লইয়া কূপের কাছে যাই। অলৌকিক ঘটনা, পেটের সন্তান, অলৌকিক ঘটনা। যখন কূপের কাছে যাই, কূপের কাছে যাওয়া মাত্রই কূপের পানি পর্যন্ত, কূপের মুখ পর্যন্ত উঠে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আগের সিস্টেম ছিল কেমন? কূপে যারা মুরব্বি গ্রাম আছেন দেখছেন, দড়ি দিয়ে কূপের পানি উঠাতে লাগতো। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে। কিন্তু আমি না যখনই যাই তখনই অটোমেটিক কূপের পানি অটোমেটিক কূপের মুখ পর্যন্ত চলে আসে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার করছে, জিবরাইল যাও কূপের পানিকে অর্ডার করো, আমার নবী দুনিয়াতে আসবে। তিনি যেই মায়ের গর্ভে আছে, এই আমেনা কূপের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক কূপের পানি যেন মুখ পর্যন্ত উঠে যায়, আমেনার যেন কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। আমেনা বিবরণ দেন যে আমি যখন কূপের কাছে গেছি দেখি পানি কূপ ভর্তি, চলে আসে কূপ, পানি আমার নেমে যায়। আমি বালতি পাঠাইতে পারি না, অটোমেটিক পানি কেমন জানো সব গুছাইয়া কূপের মধ্যে, আমার বালতির মধ্যে ওঠার প্রতিযোগিতা শুরু হয়। সুবহানাল্লাহ, প্রতিযোগিতা শুরু হয়। আজীব কথা। সব থেকে আজীব আনন্দজনক বিষয় হলো আমেনা যখন কূপ থেকে পানি লইয়া হাঁটছে বাড়ি থেকে আসে, এলাকার যুবকেরা বুরকা পরা, তারপরেও সবাই তিনি তার মতো সেই তৎকালীন সময়ে যতটুকু সেফ থাকা যায় সেই অবস্থায়, বর্তমান সময়ে তো মিলাই বললাম বুরকা পরা, তিনি তার মতো সেফ হয়ে বাড়ির দিকে রিটার্ন আসেন পানি নিয়ে। এলাকার যুবকেরা সবাই রাস্তা দিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকে। এরকম যুবক মনে হয় নয়নপুর গ্রামে। কথা বলছে না কেন? নাই নাই, জোরে বলেন না। নাই আছে, জোরে বলেন আছে। প্রিয় হাজিরিন, এই নয়নপুরি যুবকের মতো নামার নয়নপুরি যুবক ভাইরা খুব ভালো। সুবহানাল্লাহ বলো ভাইরা, যুবকরা আছে নাকি? প্রিয় হাজিরিন, এই আমার যুবক ভাইদের মতো রাস্তায় দাঁড়ায় থাকে, অমুক যায় রে, এক ঝলক যদি দেখতে পারতাম। কিন্তু আব্দুল মুত্তালিবের বৌমা আব্দুল্লাহর স্ত্রী গর্বে কে আসছে এটা কেউ জানে? কথা বলেন জানে? বরকত দান করেছেন আল্লাহ, মর্যাদা দিয়েছেন। আমিনা যখন কূপের থেকে পানি লইয়া আবার দৌড়ায় আসে, দৌড়ায় দৌড়ায় আসতেছে, কূপের থেকে পানি লইয়া আসে। যখন রাস্তা দিয়ে আসে, যুবকেরা সবাই চতুর দিয়া দাঁড়ায় যায়, দুপাশ দিয়ে দাঁড়ায় যায়। আজীব ঘটনা ঘটে গেল। যখন আমেনা শ্বশুরের বাড়ি আব্দুল মুত্তালিবের বাড়িতে পৌঁছাইছে, যুবকেরা রাস্তা দিয়ে দাঁড়ায়। ঘটনা ঘটে গেল, এলাকার মধ্যে জানাজানি হইল। আব্দুল্লাহর বেটা, আব্দুল্লাহর স্ত্রী আমেনা, আব্দুল্লাহ মারা যাওয়ার পরে আব্দুল মুত্তালিবের বৌমা আমেনা সুগন্ধি ব্যবহার করে রাস্তা দিয়ে কূপের পানি আনতে যায়। আল্লাহু আকবার বলেন। অথচ তৎকালীন যুগে বর্তমান যুগের মায়েরা যে পরিমাণ সেন্ট বডি স্প্রে এবং যে পরিমাণ আতশূন্য ব্যবহার করে, রাস্তাঘাট বের হলে ঘরে করে না। কথা বলে ঠিক কিনা? পরের জায়গায় ঘরে দেখে। কথা ঠিক আছে আমার? জোরে বলেন। হাজিরিন, আমিনার উপর মিথ্যা তহমত দিল। ওটা আরব কান্ট্রির মানুষেরা আব্দুল মুত্তালিব পর্যন্ত পৌঁছালো যে তোমার বৌমা কি হবে বা, তুমি তো মানুষের কাছে আদেশ করে বেড়াও যে আতশূন্য স্বামীরা মারা গেলে স্ত্রীরা আতশূন্য ব্যবহার করে রাস্তায় বের হতে পারবে না, কিন্তু তোমার বৌমা তো বেড়াই। আজীব ঘটনা ঘটে গেল। আমেনা এই ঘটনা যখন আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় গেল, আব্দুল মুত্তালিব ডাকতে কয়, তার স্ত্রী কয়, ও বিবি, তোমার বৌমার খরচটা কি তুমি জানো নাকি? আসো পরামর্শ বইটা যায়। আব্দুল মুত্তালিব তথা আব্দুল্লাহর মা বাবার উভয় মিলে কামরার দরজা বন্ধ করে স্বামী স্ত্রী মশওয়ারা করলো, শুনে রাখো, আপনার বৌমা বলেছিল আপনার সন্তান মারা গেছে, আমি আর দ্বিতীয় কখনো বিবাহ করতে চাই না, বিবাহ করবে না। যদি বিবাহ না করে তাহলে বলো আপনার বৌমা আমেনা আতশূন্য ব্যবহার করে করে কেমনে রাস্তা দিয়া পানি আনতে যায়, কূপের কাছে যায়। রাস্তা দিয়ে যখন বের হয়, যুবকেরা তার দিকে চেয়ে থাকে। এত সুন্দর ঘ্রাণ কেন মাখলো? কি ব্যাপার মাখছে? কালকে পরীক্ষা করতে হবে। স্ত্রী ডাক দেয়, কয়, আব্দুল মুত্তালিব, ও স্বামী, বাস্তবে আমিও তো মহিলাদের থেকে তাই শুনেছি। সুতরাং বৌমা যখন কালকে পানি আনতে যাবে, আমরা তার ঘরটা একটু পরিষ্কার করে দেখবো আসলে কি মেখে যায়। যখন
তার বালতি লইয়া কূপের কাছে গেছে পানি আনার জন্য, তখন শাশুড়ি দৌড়ায় গেছে ঘরের মধ্যে। আব্দুল মুত্তালিব সহ গোটা ঘর তছনছ করে খুঁজে দেখে কোনো আতরও নাই, বোতলও নাই, সেনও নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ভিতরে সন্তান আছে, আবার বলে ও স্বামী গো, আমার বৌমার ঘরে তো কোনো আতর নাই, কোনো বডি স্প্রে নাই, কোনো সেন্ট নাই, তাহলে কিসের আতর বলো? আমি যাবো আমার বৌমাকে, আসলে মাকে আমি পরের কথা শুনবো না, নিজের চোখে দেখে আসবো। এরকম এলাকার বহু শাশুড়ি আছে, পরের কথা শুনে নিজের বৌমার সাথে অশান্তি করে, নাই আছে? এই নয়নপুর গ্রামে তো বেশি আছে, যে পরিমাণ আমাদের ধাপ। প্রিয় মারা, যারা শাশুড়ি হয়ে বসে আছেন, কখনো বইয়ের সাথে বটার বউর সাথে পরের মেয়ে না ভেবে নিজের মেয়ে ভাববেন। কথা বলে ঠিক ঠিক? নিজের মেয়ে যদি ভাবতে পারেন, তাহলে এই মেয়ে অবশ্যই আপনাকে আম্মা বলেও ডাকবে, আপনাকে মৃত্যুর সময় পানিও আগিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? নিজের মেয়ে যতটুকু দেখে না, বেটার বউ বৌমারা তার থেকে বেশি দেখে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এজন্য আব্দুল মুত্তালিবের স্ত্রী বললো, ঠিক আছে তাহলে আমি নিজে তদন্ত করবো, আগে মানুষের কথায় কান লাগাবো না, নয়নপুরের মাদের মতো মানুষের কথায় কান না লাগাইয়া আমি নিজে যাই তদন্ত করে দেখবো আসলে বাসিন্দা কোথায় থেকে আসে গেছে। বাস্তবেই বাসনা আসতেছে। সুবহানাল্লাহ, আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাসনা পায়, আব্দুল মুত্তালিবের স্ত্রী আবার আসছে, এসে কয় স্বামী আপনার কাছে এখন আলোচনা শেষ করে দিব, আর বিরক্ত করবো না। যখন আব্দুল মুত্তালিবের কাছে আসছে, এসে কয় স্বামী গো জানো, আমি সত্যি দেখলাম আপনার বৌমা যে দিক দিয়ে যাইতেছে, বাসনায় সকল যুবকেরা রাস্তায় তাকায়া তাকায় আছে। আব্দুল মুত্তালিব কয় তাহলে তো ঘটনা খারাপ, আমার বৌমা তো তাহলে মানুষের কুনজরে পড়ে যাবে, মানুষের আমার বৌমারে নষ্ট করে ফেলবে, সুতরাং বৌমারে ডাকো। সুবে সাদেক যখন উদিত হলো, সন্ধ্যা ঘনিয়ে সূর্য অস্ত্র গেল, সন্ধ্যা ঘনিয়ে যখন শেষ হইল, সন্ধ্যা হলো, বৌমারে ডাকছে রাত্রে গহীনে। যেহেতু নেতার বাড়িতে অবস্থা, নেতার বাড়িতে যদি গান বাজনা বাজে, নেতার কথা এলাকার মানুষ শোনে, কথা বলে শুনবে? শুনবে না। আব্দুল মুত্তালিব বলছে এই কথা কারোকে বলা যাবে না। ও বউ তুমি যাও, ও বিবি তোমার বৌমারে ডেকে আনো আমার কামরার ভিতরে। শ্বশুর বৌমা মিলিয়া, শ্বশুর প্লাস বউ স্ত্রী মিলে বৌমারে ডাকছে ঘরের ভিতরে। গভীর অন্ধকার রজনীতে আব্দুল মুত্তালিবের স্ত্রী যখন বৌমার দরজার কাছে ডাকতেছে, আমেনা দরজাটা খুলে দাও। আমেনা ঘরের মধ্যে কয় মা গো, এত রাত্রে কেন তোমার সাথে একটা আলাপ আছে, আলাপ দ্রুত শেষ করবো। কয় আলাপটা হলো কি জানো? কয় তাড়াতাড়ি আসো তোমার শ্বশুরের কামরার ভিতরে। আমেনা মনে করলো আমি কোনো অন্যায় করলাম নাকি, এই চিন্তা করে শ্বশুরের কামরায় যখন ঢুকছে, শ্বশুরের কামরায় ঢুকবার পর ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি আমিনা অভয় তিনজন মিলে দরজাটা আটকায় দিল। আটকায়া দিয়া শাশুড়ি ডাক দেয়, কয় তোমার শ্বশুর যা বলছে সব কি সত্য নাকি? আমিনা ডাক দেয়, আমার তো মা নাই, আমি তো বাবা হারাইছি আগে, আপনি তো জানেন গো মা, আপনি আমার মা, আপনি আমার বাবা, আপনার কাছে আমি মানুষ হয়েছি, আপনার ভালোবাসায় বড় হয়েছি। আপনার ছেলে মারা গেছে, এরপর আমি কোনোদিন বিয়ে করতে চাই নাই, কোনোদিন কোথাও যাইতে চাই নাই। আপনি কি বলছেন বলে দেন, আপনি যা বলবেন আমি সব সত্য কথা বলবো। আব্দুল্লাহ মুত্তালিবের স্ত্রী ডাক দেয়, কয় ও বৌমা বলো, তুমি যে সুগন্ধি ব্যবহার করে কূপে পানি আনার জন্য যাও, তুমি তো জানো আমার সন্তানের আমি মা, আমার সন্তান আব্দুল্লাহরে হারায় ফেলছি। তুমি তো আমার বৌমা, তুমি আমার বৌমা, বৌমা হিসাবে তোমার প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য হলো। এই যে দায়িত্ব কর্তব্য কি জানো, তোমাকে দেখাশোনা করার দায়িত্ব আমার। কিন্তু আফসোস দুঃখজনক হলো, তুমি কেন আতর সুরমা ব্যবহার করে পানি আনার জন্য যাও? তুমি জানো না তোমার শ্বশুর শত শত মানুষের মহিলাদের নিষেধ করে স্বামী মারা গেলে আতর সুরমা ব্যবহার করা পর্যন্ত যাবে না। আমিরা ডাক দেয়, কয় মা গো, আব্দুল মুত্তালিবের পা জড়া ধরছে। আব্দুল মুত্তালিব বলে, আব্বা আমার ঘরে আসছো, আপনি বিশ্বাস করেন আমি কখনো আতর সুরমা কখনো ব্যবহার করি না। কয় কেন? কয় শুনে রাখেন,
যেদিন আপনার ছেলের ঘরে আমি জন্ম, আমি স্ত্রী হয়ে আসলাম, বিবি হয়ে আপনার ছেলের গর্ভে, আমি আপনার ছেলের ঘরে যখন আমি বউ হয়ে এসেছিলাম, সেদিন থেকে কি যেন একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে। আমার শরীর থেকে কখনো ঘামের গন্ধ পর্যন্ত বের হয় না। সুবহানাল্লাহ। আমার শরীর থেকে তুমি আর সকল মা রান্না করলে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, বাড়ির কাজ করলে, ঝাড়ু দিলে, কাজ করলে, বাড়ির কামলার কাজ করলে মা বোনদের গা থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু আমি না বলে, আমি যখন আমার স্বামী যখন এই অবস্থা হলো, আমি তখন পর্যন্ত কখনো আমার স্বামীর কথা পর্যন্ত আমি কখনো অমান্য করতে পারি নাই। আমার স্বামী দেখেছে আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়েছে, সুতরাং আমার মনে আফসোস, আমার মনে দুঃখ। ও আব্বাজান, ও মা, আপনি তদন্ত করে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, সত্য কথা বলছি, মিথ্যা নয়। সকল তদন্ত করে দেখলো আসলে আমি না যা বলেছে সত্য বলেছে। অনেক ওয়াকিয়া এই জায়গায় সব বাদ দিয়ে দিয়ে সংক্ষিপ্ত শুধু এখনই দোয়া করে দেব। প্রিয় হাজিরিন, যখন আমিনার সকল অপবাদ গুলো দূর করে দিল, আব্দুল্লাহ তার স্ত্রী আব্দুল মুত্তালিব বিবিরে বলে, বিবি গো, আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারপরে লক্ষ্মী বউ আমি পেয়েছি। এমন বউ কেন হলো? জানো, আমার আমিনা ডাক দেয়, স্বামী ও আমার শ্বশুর আব্বা যেন শুনে রাখে, আপনার সন্তান চলে গেছে, গর্ভে যে সন্তান আর সেই সন্তান নিয়ে যখন আমি রাস্তা দিয়া যাই, কোন ইট পাথরের নিচে যদি আমার পায়ের ওপরে ইট পাথর পরে, ইট পাথর গুলা মোমের মতো গলে যায়, চিৎকার দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমি যখন কোনো কাটার উপরে পা রাখি, কাটার উপরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে কাটাগুলো তোলার মতো নরম হয়ে যায়। আজ কি ঘটনা জানো? আপনার নাতি আমার গর্ভে, আজ পর্যন্ত আমি কখনো বুঝতে পারি নাই আমার গর্ভে সন্তান আছে কিনা। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যথা বোঝা যায় না। এরকম আরো অসংখ্য অগণিত অলৌকিক ঘটনাগুলো এই জায়গায় আছে। প্রিয় হাজিরিন, মূল কথা হলো আমিনারে যতবার প্রশ্ন করে আব্দুল্লাহ, যত আব্দুল মুত্তালিব যত প্রশ্ন করে, তত আমিনা একটা একটা করে বলতে থাকে। যত মুজিজা আছে সব আমিনা যখন ঘটনাগুলো ঘটে বলে দিল, আব্দুল মুত্তালিব কয়, বৌমা রে, ও আমার বিবি, দেখো আমার ঘরে আমি লক্ষ্মী শুরু একটা বৌমা, আমি বেটার বৌমা পেয়েছি। আমার সেই নবী আজকে আমিনার গর্ভ থেকে যখন দুনিয়ার বুকে এসেছে, আমরা এক সেটে এসেছি, আমার নবী জান্নাতের পোশাক পরে দুনিয়া এসেছে। সুবহানাল্লাহ বল। এরকম হাজারো লোকে মজে যা, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? আজকে সেই নবীর মাদ্রাসার মাহফিল, সেই নবীর মাদ্রাসার আজকের মাহফিল। ও নবী গো, আপনি তো 40 বছরে দামি হন নাই, আপনি মার গর্ভে আসার থেকে দামি হয়েছেন। এরপরে শুধু মার গর্ভে আসা নয়, কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ যখন বিবাহ করে নাই, আব্দুল্লাহ চেহারার মধ্যে এমন একটা নূর তাজাল্লি তার কপালের ভিতরে ছিল, যে তাজাল্লি দেখে শত শত মেয়েরা বিয়ের জন্য পাগল হয়েছিল। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য অগণিত মুজিজা পয়গম্বরের আছে। ও মুসলমান, আজকে সেই নবীর ঘরের মাহফিল, আজকে নয়নপুরের মানুষ নাই, বড় আফসোস, বড় কষ্ট। এই জায়গায় কত আল্লাহর বান্দারা আছো, যাদের আব্বা নাই, যাদের মা নাই, যাদের আত্মীয় স্বজন নাই। আমারও আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমি হলাম কামিরহাটের সন্তান, আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাই। আমিও আপনাদের আব্বা আমার জন্য দোয়া করি। আমার আব্বা মা, আমার আব্বা চলে গেছেন, মা জীবিত আছেন। আজকে এই জায়গায় যারা বসা, আমার এতিম নবী যখন আব্বারে আব্বা বলে ডাকবে, আব্বারে আব্বা বলে ডাকতে পারে নাই। যখন মার কোলে মার কাছে খাবে, মার সঙ্গে থাকবে, মার বুকে ঘুমাবে, তখনও মার বুকে ঘুমাইতে পারে নাই। 6 বছরের শিশু বাচ্চা রাইখা আমিনা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এতিম নবী মানুষ হইল, সেই নবী এত দামি
নয়নপুরীর মুসলমান বুঝলো না, নয়নপুরীর মুসলমান সেই আফসোস নবীদের মহব্বতটা বুঝলো না। এই জন্য যদি বুঝতো কোরআনের মাহফিল নবীর ঘরের মাহফিলের জন্য আজকে মানুষেরা দলে দলে এই মাহফিলে উপস্থিত হতো। কথা বলেন ঠিক কিনা? নয়নপুরী মানুষ যদি বুঝতো নবীর সুন্নতের মুখী দাঁড়িয়ে বেলেট লাগাইতো না। এই জন্য যদি আল্লাহকে ভালোবাসতে চাও নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসতে বাসতে কে কে রাজি আছেন দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আপনার তিন নবী যারা মহব্বত অন্তর নিয়া হাত উঠাইয়া দিয়েছে, আপনি সিসি ক্যামেরা তুলাইয়া ছবি উঠাইয়া নাও, কিরামান কাফিরিন দিয়া ছবি উঠাইয়া নাও। তোমার যেই বান্দাগুলো হাত উঠাইয়া নবীর মহব্বতে হাত উঠাইয়া দিয়েছে সকলকে সুন্নাতওয়ালা জীবন দান করেন, বলেন আমিন। সকলকে নবীর আদর্শওয়ালা জীবন দান করেন, বলেন আমিন। সকলকে নবীর ঘর তিনি মাদারিসের সাথে সম্পর্ক রাখেন, বলেন আমিন। যারা কবরওয়ালা নবীর এতিম হইয়া মা বাবা এতিম, নবীর মা বাবা যেমনি চলে গেছেন আমাদের চলে গেছেন, আল্লাহ পাক সকলকে মাফ করে দেন, নজরে বলেন আমিন।